আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, যেটা বলছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসে না যদি তারা নির্দিষ্ট না হয়। যেমন গোল্ড ইজ প্রেশাস, তাহলে এর আগে ক্রস। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তো এর আগেও ক্রস। তার মানে অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউনের আগে তো কোনো আর্টিকেলই বসে না, এ এন বসে না, এ এন তো বসবেই না। আর যদি দি বসবে তখন যদি তারা নির্দিষ্ট হয়। এখন কোন জায়গার গোল্ড, কি গোল্ড, কার অনেস্টি, কোন অনেস্টি, তা কিন্তু কোনো কিছু বলা নাই, সেজন্য এখানে আর্টিকেল বসবে না। কিন্তু আমি যদি বলি যে এখানে গোল্ড অফ আফ্রিকা ইজ প্রেশাস, গোল্ড ইজ প্রেশাস এর আগে নাই, কিন্তু গোল্ড অফ আফ্রিকা, এখন কোন গোল্ড? আফ্রিকার গোল্ড হয় মূল্যবান। তার মানে এই গোল্ডটা কিন্তু তখন নির্দিষ্ট হয়ে গেল কোন জায়গার গোল্ড, আফ্রিকার গোল্ড, তখন এই এই যে এটা ম্যাটেরিয়াল নাউন হলেও এর আগে দি বসবে। আবার দেখা যাচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হ্যাঁ, তখন কিন্তু এর আগে দি বসবে না, কারণ কার অনেস্টি সে সম্পর্কে উই হ্যাভ নট এনি আইডিয়া, আমাদের কোনো আইডিয়া নেই, উই হ্যাভ নো আইডিয়া। বাট যদি বলি যে অনেস্টি অফ বায়োজিৎ বোস্তামি ইজ নন টু অল, তারপরে কার অনেস্টি? বায়োজিৎ বোস্তামির অনেস্টি। এইভাবে যদি অনেস্টি বা গোল্ড এর মতো ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো যদি নির্দিষ্ট হয়ে যায় যে অনেস্টি হচ্ছে বায়োজিৎ বোস্তামির অনেস্টিকে বোঝাচ্ছে, তখন তার আগে আর্টিকেল দি বসবে। আর যদি নির্দিষ্ট না হয় তাহলে তার আগে আর্টিকেল বসবে না। যেমন আমি এখানে বললাম যে ওয়াটার ইজ লাইফ, আমি এখানে বলছি যে ওয়াটার ইজ লাইফ, পানি হয় জীবন, তাহলে এখানে ওয়াটারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ওয়াটারটা ম্যাটেরিয়াল নাউন, ওয়াটারের আগে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু আমি যদি বলি যে ওয়াটার অফ ডিপ টিউবওয়েল, ওয়াটার অফ ডিপ টিউবওয়েল ইজ পিওর, ডিপ টিউবওয়েলের ওয়াটার হয় হচ্ছে পিওর, খাঁটি, তখন কিন্তু কোন ওয়াটার? ডিপ টিউবওয়েলের ওয়াটার, তখন কিন্তু এই ওয়াটারের আগে কি বসবে? আর ম্যাটেরিয়াল নাউন হলেও এর আগে বি ব্যবহৃত হবে। তো মনে রাখতে হবে, মানে নির্দিষ্ট যদি না হয় তাহলে ওয়াটার মানে তোমার ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে এ এন কখনো বসবে না, এ এন কখনো বসবে না। তবে দি বসবে যদি তারা নির্দিষ্ট হয়, যদি তারা নির্দিষ্ট হয় তবে সেক্ষেত্রেই কেবলমাত্র আর্টিকেল দি ব্যবহৃত হবে অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? হুম। আচ্ছা, জি স্যার। এখন দেখো, উম কোন ফ্রেজ বা ক্লজ যদি কোনো নাউনকে নির্দিষ্ট করে, তাহলে যে নাউনকে নির্দিষ্ট করে তার আগে আর্টিকেল বসবে। হ্যাঁ, যেমন আমি লিখলাম, এখানে লিখলাম যে ম্যান হু কেম হেয়ার স্টাডি, কেম হেয়ার স্টাডি, হুম, কেম হেয়ার স্টাডি ইজ মাই ব্রাদার, ইজ মাই ব্রাদার। এখন দেখো, এখানে বলা হচ্ছে ম্যান, এই ম্যানকে, ম্যান সম্পর্কে কি বলছে? হু কেম হেয়ার স্টাডি, কোন ম্যান? যে ম্যানটি গতকাল এসেছিল। তার মানে এই অংশটুকু, এই এই ক্লজ দ্বারা, এই ক্লজ দ্বারা কি করা হচ্ছে? এই ক্লজটি ম্যানকে নির্দিষ্ট করছে। কোন ম্যান? যে কোনো ম্যান না, যে মানুষটি গতকাল এসেছিল সেই আমার ব্রাদার, আর অন্য কোনো লোক না। পরশুদিন যে এসেছিল সে না, আজকে যে এসেছিল সে না। কোন ম্যানটি? যে ম্যানটি আজকে মানে গতকাল এসেছিল। তার মানে এটা হচ্ছে এই ক্লজ, এই ক্লজ দ্বারা এই নাউনটা কি হচ্ছে? নির্দিষ্ট হয়েছে, এই নাউন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এই তথ্য প্রদান করার মাধ্যমে এই ক্লজ দ্বারা তথ্য প্রদান করেছে, তার ফলে এই নাউনটা কি হয়ে গেছে? নির্দিষ্ট হয়ে গেছে, নির্দিষ্ট একটা ম্যানকে বোঝাচ্ছে। তখন কি হবে? এর আগে কোনো, এর আগে দি বসবে। তাই কোনো ফ্রেজ বা কোনো ক্লজ দ্বারা যদি কোনো নাউন কি হয়? নির্দিষ্ট হয়, তখন নাউন যদি নির্দিষ্ট হয় তবে সেই নাউনের আগে কি বসবে? দি ব্যবহৃত হবে। হুম। এখন দেখো, আমরা যদি বলি বয়, বয় ইন হোয়াইট ড্রেস, ইন হোয়াইট ড্রেস, হুম, বয়
হোয়াইট ড্রেস ইজ এ গুড স্টুডেন্ট। এখন দেখো, এখানে এই বয়টা হচ্ছে নাউন, আর এই ইন হোয়াইট ড্রেস এটা হচ্ছে ফ্রেশ। ফ্রেশ, তাহলে এই ইন হোয়াইট ড্রেস কোন বয়? যে কোনো বয় না, যে বালকটি সাদা পোশাক পরা বালককে বোঝাচ্ছে, সাদা পোশাক পরা। সব বালক না, সাদা পোশাক পরা। তার মানে এভাবে এই বয়টি নির্দিষ্ট হয়েছে হয়েছে এই ফ্রেজ দ্বারা। তাহলে এই ফ্রেজ দ্বারা নির্দিষ্ট হওয়ার কারণে এটা দিবস। ক্লজ মানে হচ্ছে, ক্লজ শব্দের অর্থ হচ্ছে বাক্যাংশ। ক্লজের মধ্যে সাবজেক্ট ভার্ব এগুলো থাকবে, কিন্তু ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট বা ভার্ব থাকে না। হ্যাঁ, শুধু গ্রুপ অফ ওয়ার্ডস থাকে, কিছু শব্দ থাকে। ওকে। যখন বাজানো অর্থে কোনো শব্দযন্ত্র ব্যবহৃত হয় তখন তাকে বি বসে, যেমন আই ক্যান প্লে দ্য পিয়ানো। কিন্তু যখন আমি যদি বলি বাজানো অর্থে না, যে আই হ্যাভ ড্যাশ পিয়ানো, এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। প্রথম অংশে বাজানো অর্থে, যে আমি পিয়ানো বাজাতে পারি, হচ্ছে বাজানো অর্থে ব্যবহৃত হলে দি, আর বাজানো অর্থে না হলে এ বা ইয়ান বসাতে হবে। হ্যাঁ, যেমন আমি যদি বলি ইজ প্লেইং হি ইজ প্লেইং ড্যাশ গিটার, সে তার গিটার বাজাচ্ছে। হি ইজ প্লেইং ড্যাশ গিটার, এখন গিটারটা কিন্তু এখানে বাজানো অর্থে ব্যবহৃত হয়েছে, তখন কি হবে? দি হবে। কিন্তু আমি যদি বলি যে মিলি মিলি হ্যাজ ড্যাশ গিটার, মিলির একটা গিটার আছে, তখন কিন্তু এখানে বাজানো অর্থে গিটারটা ব্যবহৃত হয় না, তখন আমরা লিখবো মিলি হ্যাজ এ গিটার, মিলির একটা গিটার আছে। হুম। তারপরে আমরা যদি একটা নাউন যদি আগে একবার ব্যবহৃত হয়, মানে একটা নাউন যদি দ্বিতীয়বার ব্যবহৃত হয় কোনো প্যারাগ্রাফে, বা কোনো প্যারাগ্রাফে যদি দ্বিতীয়বার ব্যবহৃত হয়, তখন তার আগে দি বসে। যেমন আমি বললাম যে আই হ্যাভ বট এ বুক। হুম। এ বুক, আমি একটা বই কিনেছিলাম। এখন এটা তো এই বুক সম্পর্কে, এখন এই বুকটা যদি আমি পরে আবার বসাই, যে তখন দি হবে। যেমন দা বুক ইজ ভেরি এসেনশিয়াল ফর মি টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার জন্য। তাহলে দেখো, এই বুকের আগে এ হয়েছে, আর এই বুকের আগে আবার কি, এই বুকটা যখন দ্বিতীয়বার ওই প্যারাগ্রাফে বসেছে, তখন সেটা আসলে কোন বই? যে কোনো বইকে বোঝাচ্ছে না, যে বইটা আমি কিনেছি সেইটাকে বোঝাচ্ছে। তার মানে দ্বিতীয়বার কোনো নাউন যদি একটা প্যারাগ্রাফে, একই প্যারাগ্রাফে ব্যবহৃত হয়, তখন তার আগে দি বসে। তারপরে হচ্ছে কোনো নামের ক্ষেত্রে যদি নাউন অ্যাপোজিশনের গুণবাচক, যেমন আলেকজান্ডার, হুম, গ্রেট, এই গ্রেটটা একটা গুণ বোঝাচ্ছে, তখন এর আগে কি বসে? এই নাউন অ্যাপোজিশন, যিনি গ্রেট তিনি আলেকজান্ডার। হ্যাঁ, ইজ নন টু অল, ইজ নন টু অল, তখন কিন্তু এই আলেকজান্ডার দি গ্রেট, এর এই গ্রেটের আগে দি বসবে। বা কোনো প্রপার নাউনের আগে যদি এরকম থাকে, গ্রেট আলেকজান্ডার, কোনো প্রপার নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেই অ্যাডজেক্টিভের আগেও দি বসবে। দি গ্রেট আলেকজান্ডার ইজ নন টু অল। দি গাউট দি মেজর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি শুধু ইংলিশ যদি জাতি অর্থে ব্যবহৃত হয়, কোনো কোনো শব্দ যদি জাতি অর্থে ব্যবহৃত হয়, তাহলে তার আগে দি বসে। যেমন আমি বললাম যে ইংলিশ ইংলিশ আর কানিং, ইংরেজরা হয় খুব ধূর্ত চালাক। আবার আমি বললাম যে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইংরেজি হয় আমার খুব ফেভারিট সাবজেক্ট। এখন এখানে দেখো, এখানে ইংলিশটা জাতীয় অর্থে ব্যবহৃত হয়েছে। তো জাতীয় অর্থে যদি ব্যবহৃত হয় তখন কিন্তু দি বসবে, আর যদি ভাষা অর্থে ব্যবহৃত হয় তখন কিন্তু এর আগে ক্রস হবে। তারপরে যদি বলি যে ইংলিশ
ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংরেজি সারা বিশ্বে কি করা হয়, বলা হয়। তাহলে এই ইংলিশ বলতে ভাষা অর্থে ব্যবহৃত হচ্ছে, ভাষা অর্থে ব্যবহৃত হলে তাহলে এর আগে ক্রস। কিন্তু আর একটা জিনিস মনে রাখতে হবে যে ইংলিশের পরে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকে, ইংলিশের পরে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকে, দিস ইজ নট ইজি টু লার্ন। ইংরেজি শেখা সহজ নয়। ইংলিশের পরে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটি নামক আর একটা নাউন থাকে, তখন আমার কি দি। বসাতে হবে, দি বসাতে হবে। বুঝেছো? কারণ এই ল্যাঙ্গুয়েজটা নাউন, নাউনের আগে যদি আরেকটা নাউন থাকে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকলে তার আগে দি ব্যবহৃত হয়। আমার কথা কি বুঝতে পেরেছো? আবার দেখা যাচ্ছে অনেক, যে কিছু কিছু জায়গা আছে যেমন মসজিদ, মন্দির, মস্ক, তারপরে হচ্ছে হসপিটাল, তারপরে প্যাগোডা, তারপরে হচ্ছে তোমার স্কুল কলেজ, এগুলো হসপিটাল, এগুলোতে একটা প্রতিষ্ঠানের এক এক ধরনের কাজ করতে যায়। যেমন হচ্ছে কেউ যদি কলেজে যায়, একজন স্টুডেন্ট ধরো কৌশিক ওয়েন্ট টু কলেজ টু লার্ন হিজ নিউ লেসন, তার নতুন পাঠটি শেখার জন্য কৌশিক কলেজে গিয়েছিল। এখন কৌশিক কলেজে তো যায় মানুষ শেখার জন্য, তখন কিন্তু এই কলেজের আগে দি বসবে না। কিন্তু শেখা না, শেখার জন্য না, যদি অন্য কোনো সেন্সে সেখানে যাওয়া হয়, অন্য কোনো অর্থে, তখন তার আগে দি বসবে। যেমন যদি এডুকেশন মিনিস্টার হ্যাজ ভিজিটেড দ্য কলেজ, এখন এডুকেশন মিনিস্টার তো আর কলেজে, সে তো আর লেখাপড়া শিখতে যায় না। সে লেখাপড়া শিখতে গিয়েছে? না। সে লেখাপড়া, এডুকেশন মানে কলেজে যে কাজটা হয় লেখাপড়া শেখার জন্য যায়, কিন্তু এডুকেশন মিনিস্টার কিন্তু লেখাপড়া শেখার জন্য যায়নি। তাহলে ওইখানে যদি যে অর্থে ওই প্রতিষ্ঠানটি ব্যবহৃত হয়, সেই অর্থে যদি ব্যবহৃত না হয়, তাহলে সেক্ষেত্রে কি ব্যবহৃত হবে, সেক্ষেত্রে ওইখানে আমরা তোমার ব্যবহার করব হচ্ছে, কি ব্যবহার করব, সেই অর্থে যদি, তখন আমরা দি ব্যবহার করব। হ্যাঁ, যদি আমরা বলি যে দ্য পেশেন্ট, হ্যাঁ, হ্যাজ বিন টেকেন টু হসপিটাল, হসপিটালের আগে দি বসবে না, কারণ হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য যায়, পেশেন্টকে তো নিশ্চয় চিকিৎসা করাতেই নেওয়া হয়েছে, তখন হসপিটাল আগে দি বসবে না। কিন্তু আমি যদি বলি যে মিলি ওয়েন্ট টু হসপিটাল টু সি হার আন্ট, তার আন্টকে, তার আন্টিকে দেখতে গিয়েছিল। এখন দেখো মিলি তো আর হসপিটালে চিকিৎসা নিতে যায়নি। তার মানে যে সেন্সে ওইটা ব্যবহৃত হয় ওই প্লেসটি, ওই সেন্সে যদি না ব্যবহৃত হয়, তখন এইখানে কিন্তু হসপিটালের আগে দি বসাতে হবে, যে মিলি ওয়েন টু হসপিটাল, ওয়েন টু দা হসপিটাল হবে, কারণ মিলি তো আর চিকিৎসা নিতে চায়নি, আন্টকে দেখতে গিয়েছিল। তো এই একই সেম থিং কলেজ, তারপরে হচ্ছে ইউনিভার্সিটি বা মক্স, মসজিদ, চার্চ, টেম্পল, মার্কেটের ক্ষেত্রেও একই শব্দগুলো ব্যবহৃত হবে। হুম। আর একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে নাউন অফ নাউন হলে দি ব্যবহৃত হয়। নাউন অফ নাউন, নাউন অফ নাউনের আগে দি ব্যবহৃত হয়। হুম। নাউন অফ নাউনের আগে দি শব্দটি ব্যবহৃত হয়। যেমন আমি যদি বলি যে ম্যাঙ্গোস অফ রাজশাহী, ম্যাঙ্গোস অফ রাজশাহী, হুম, আর সুইট, হয় মিষ্টি, রাজশাহীর আম হয় মিষ্টি, তাহলে রাজশাহী হচ্ছে নাউন, ম্যাঙ্গোস হচ্ছে নাউন, তাহলে নাউন অফ নাউন, তাহলে এর আগে কি বসবে, প্রথম নাউনের আগে দি। বি ব্যবহৃত হবে। হ্যাঁ। আমি যদি বলি যে রোডস অফ, রোডস, ধরো আমি বললাম রোডস অফ ঢাকা, ঢাকার রাস্তা আর ওয়াইডার, হয় প্রশস্ত, তাহলে এখানে ঢাকা নাউন, রোডস নাউন, তাহলে নাউন অফ নাউন, তাহলে এর আগে কি বসবে, দি ব্যবহৃত হবে। টাইটেল বা নামের পূর্বে আর্টিকেল দি বসে, যেমন দা প্রেসিডেন্ট, হ্যাঁ, প্রেসিডেন্ট, বা দা টিচার, হ্যাঁ, হ্যাঁ, দা প্রফেসর, এইগুলো নামের আগে দি ব্যবহৃত হবে। মানে এর পরে আর কোনো কিছু নাই, শুধুই পদবি থাকবে। হ্যাঁ, ইজ কামিং, দ্য প্রেসিডেন্ট ইজ কামিং, প্রেসিডেন্ট আসছে। দ্য টিচার ইজ টিচিং, টিচার শেখাচ্ছে। দ্য প্রফেসর ইজ, হুম, ডিসকাসিং,
প্রফেসর কি করছে? আলোচনা করছে। তো এখন দেখো, যদি আমি যদি বলি যে দ্য প্রেসিডেন্ট, ধরো আমি বললাম দ্য প্রেসিডেন্ট মাহাতির মাহমদ, মাহাতির মোহাম্মদ। এখন যদি কোন প্রেসিডেন্ট সেটা যদি আমি লিখে দিই, তখন কিন্তু এই প্রেসিডেন্টের আগে আর কি বসবে না, আর্টিকেল বসবে না। হ্যাঁ, হ্যাঁ, তখন তোমার আগে এই যদি প্রেসিডেন্ট পদবীর পরে যদি তোমার হচ্ছে নাউন বলতে আসলে পদবীর পরে যদি আমার এখানে আর কোনো প্রপার নাউন যদি থাকে হয় বসে, তখন সেই পদবীর আগে আর আর্টিকেল বসবে না। এগুলো মনে রাখতে হবে। তারপরে হচ্ছে শুধু যদি আমরা বলি যে আহ শুধু যদি আমরা বলি যে যেমন ধরো হচ্ছে শুধু যদি আমরা বলি যে প্রাইম মিনিস্টার, হ্যাঁ, বলি প্রাইম, হুম, না, না নেই, আমার এখানে নেই মিনিস্টার। শুধু মিনিস্টারের আগে এখানে প্রাইম মিনিস্টার, ওকে, এর আগে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু যদি উম, উম, এখানে যদি এই যে মিনিস্টার, মিনিস্টারের আগে যদি আমরা দেন শব্দটি ব্যবহার করি, তখন কিন্তু এটা কি হয়েছে, অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভ রূপে যখন ব্যবহৃত হবে, তখন তোমার দি দেন প্রাইম মিনিস্টার, তখন এখানে এটা বসবে। তারপরে যত ধরনের ঋতু আছে, ঋতুর নাম, সিজন, ঋতুর নাম, যেমন দি সামার, দি উইন্টার, দি অটম, দি রেইনি, এই সিজন যত ঋতুর নাম আছে তাদের আগে দি বসবে। যত দিকের নাম আছে তাদের আগেও দি ব্যবহৃত হবে। ঠিক আছে, এইগুলো মনে রাখবে। আর নাউন অ্যাপোজিশন, যেমন আমি যদি বলি মিলি, মিলি দ্য স্টুডেন্ট অফ এম এম কলেজ, দ্য স্টুডেন্ট অফ এম এম কলেজ, এখন যেই মিলি সেই হচ্ছে কি, সেই কিন্তু স্টুডেন্ট অফ এম এম কলেজ, মানে যেই মিলি সেই কিন্তু স্টুডেন্ট অফ এম এম কলেজ। তারপর এই নাউন অ্যাপোজিশন, নাউন সম্পর্কে মানে সাবজেক্টের পরে যদি আর একটা কিছু বাক্যাংশ দ্বারা ওই সাবজেক্ট সম্পর্কে বলা হয়, একই জিনিসকে বোঝায়, তখন কিন্তু এটাকে নাউন অ্যাপোজিশন বলে। এই নাউন অ্যাপোজিশনের আগে দি ব্যবহৃত হবে। হুম, এইগুলো তোমরা মনে রাখবে। এইটাই মোটামুটি আমরা সংক্ষেপে আলোচনা করলাম। মনে হয় তোমরা আর তোমাদের কাছে যে শীট আছে সেই শীটটা পড়লে মোটামুটি ওকে হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা জি যাচ্ছে? স্যার। জি স্যার। আচ্ছা, শোনা যদি যায় তাহলে, আচ্ছা, এখন দেখো ট্রুথফুলনেস, এই যে এইটা আমরা এখন এইটা করব। হুম, এখানে কি রয়েছে, ট্রুথফুলনেস ইজ ড্যাশ গ্রেটেস্ট অফ অল ভার্চু, এখানে কি হবে এই নাম্বারে, কি হবে দা বলো? হবে। কেন দা হবে?
স্যার ওই বলো। যে গ্রেটেস্ট আছে এখানে সুপারলেটিভ। সুপারলেটিভ, অল ভার্চু, যত সদ্গুণ আছে তাদের মধ্যে সব থেকে বড় গুণ, তাহলে এখানে কি হবে? এখানে কি হবে? এখানে দা ব্যবহৃত হবে। ওকে। আচ্ছা, তারপরে দ্যাট মেক এ ড্যাশ ম্যান, এখানে কি দেখো কোন ম্যান তাকে নির্দিষ্ট করে বলা রয়েছে? না স্যার, এ ম্যান। তাহলে এখানে কি হবে? কি হবে? এ এখানে ম্যান। এ ম্যান হবে, কারণ এ ম্যান কোন মানুষ, রহিম, করিম, আবুল না হোসেন, নির্দিষ্ট নাই। ইফ উই ডু নট ড্যাশ কাল্টিভেট, হ্যাঁ, ড্যাশ হ্যাবিট অফ স্পিকিং, এখানে কি হবে? হ্যাবিট মানে অভ্যাস, আর স্পিকিং মানে হচ্ছে, এটা নাউন ইকুইভ্যালেন্ট, তার মানে নাউন অফ নাউন রয়েছে, দা হ্যাবিট হবে স্যার। অফ স্পিকিং এর হ্যাবিট, তাহলে এখানেও দিয়ে হবে। তারপরে ড্যাশ দ্য ট্রুথ স্পিকিং, কি ট্রুথ? স্পিকিং দ্য ট্রুথ। উই ক্যান নট কমান্ড ড্যাশ কনফিডেন্স অফ আদার্স, এখন দেখো কনফিডেন্স অফ নাউন, আর এখানে রয়েছে নাউন অফ প্রোনাউন, অ্যাকচুয়ালি প্রোনাউনটা তো নাউনের পরিবর্তেই ব্যবহৃত হয়েছে, তাহলে এখানেও কি হবে? দি হবে। এখানেও দি হবে। ওকে, এই তো তোমরা পারো। আচ্ছা, এবার আমরা 13 নম্বরটাকে দেখি। 13 নম্বরে কি বলা হয়েছে? 13 নম্বরে বলা হয়েছে রেইনি সিজন। তাহলে রেইনি সিজন যদি হয়, তাহলে রেইনি সিজন কি? ড্যাশ ওয়ান অফ ড্যাশ মোস্ট দা এনজয়, মোস্ট এনজয়। এখানে এখানে দিই। তারপরে ইন বাংলাদেশ ইট রেইনস অলমোস্ট অল ডে লং, এভরিবডি বিকামস ড্যাশ পোয়েট, এখন কোন পোয়েট তাকে নির্দিষ্ট করে বলা হয়েছে? রবীন্দ্রনাথ এ হয়, পোয়েট। নজরুল হয়? না, তাহলে এ পোয়েট। বাট ড্যাশ ফ্লাডস, এখন ফ্লাডস এর আগে দি ব্যবহৃত হবে, বন্যার আগে, দুর্যোগের আগে দি ব্যবহৃত হবে, দি ফ্লাডস ওকারিং ডিউরিং, তাহলে এখানে কি হবে? রেইনি সিজন দা রয়েছে, রেইনি সিজন। তাহলে কি হবে? রেইনি সিজন আছে, তাহলে কি হবে? দি রেইনি সিজন। দি রেইনি সিজন, রাইট। নান ক্যান অ্যাভয়েড দ্য ইম্প্যাক্ট অফ, এখানেও আবার রেইনি সিজন রয়েছে, তাহলে এখানেও কি হবে? দা রেইনি সিজন। দ্য রেইনি সিজন, ভেরি গুড। তারপরে আওয়ার্স ইজ ড্যাশ কান্ট্রি অফ রিভার্স, এটা কি হবে? স্যার এখানে দি হবে। হ্যাঁ, এ হবে। শীটে এ রয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি ডি হবে, হ্যাঁ, এখানে ডি হবে শীটে, ওইটা একটু কারেকশন করে নাও। আওয়ার্স ইজ দ্য কান্ট্রি অফ রিভার্স। হুম। সাম অফ, অ্যাকচুয়ালি মনে রাখবা দেমের পরিবর্তে অনেক সময় কি ব্যবহৃত হয়? দেমের পরিবর্তে দি ব্যবহৃত হয়। হুম। তাহলে সাম অফ, দেমের পরিবর্তে সাম অফ দি আর ফেমাস, কিছু হয় বিখ্যাত, বাট সাম অফ দি আর ড্রাইড আপ, কিছু হয় শুষ্ক, দে গো ড্রাই স্পেশালি ইন সিজন, বলতে আসলে কি বোঝানো হয়েছে? সিজন বলতে সামার সিজনকে বোঝানো হয়েছে, তাহলে দিয়ে বসবে দেন উই হ্যাভ টু ফেস এক্সট্রিম সিচুয়েশন, তাহলে এখানে কি হবে? অ্যান এক্সট্রিম সিচুয়েশন। ওকে। আচ্ছা, 4 নম্বরটা দেখো। 4 নম্বর বলা হয়েছে মেনি পিপল থিঙ্ক দ্যাট ড্যাশ অ্যাফ্লুয়েন্ট পার্সন ইজ হ্যাপি, এখন দেখো কোন অ্যাফ্লুয়েন্ট পার্সন, রহিমউদ্দিন, করিমউদ্দিন, আবুল না হোসেন, কোনো কিছুই তো বোঝা যাচ্ছে না কোন অ্যাফ্লুয়েন্ট পার্সন, সেটা তো আর নির্দিষ্ট করা না। কোন অ্যাফ্লুয়েন্ট পার্সন নির্দিষ্ট করা নাই, তাহলে এখানে কি হবে? অ্যাফ্লুয়েন্ট যেহেতু অ্যান। তাহলে অ্যান হবে, তাহলে কি এন হবে? হবে। অ্যান হবে, অ্যান অ্যাফ্লুয়েন্ট পার্সন। ইউ ক্যান কমপ্লিটলি ডিসএগ্রি উইথ ড্যাশ আইডিয়া, আইডিয়াটা কি? এই দা আইডিয়া বলতে আসলে কিন্তু বোঝাচ্ছে যে, এই আইডিয়াকে বোঝাচ্ছে যে অ্যাফ্লুয়েন্ট পার্সন ইজ হ্যাপি, হ্যাঁ, যে অ্যান অ্যাফ্লুয়েন্ট পার্সন ইজ হ্যাপি, এই আইডিয়াকে বোঝাচ্ছে, তাহলে এই আইডিয়াটা নির্দিষ্ট, তাহলে এখানেও কি হবে? বি হবে। ইট ইজ বি ট্রু হবে। দ্যাট পিপল নিড মানি টু বাই ক্লথস এন্ড আদার নেসেসিটিস, বাট মানি অ্যালোন ক্যান নট মেক, এখন কোন পার্সনকে হ্যাপি, এটা কি এই পার্সনটাকে নির্দিষ্ট অর্থে আছে? না না, স্যার, নেই। এ পার্সন হ্যাপি। এ পার্সন হবে, ইট ইজ জাস্ট অন অফ, এখন অন অফ এর পরে সবসময় মনে রাখবা দি বি হবে, হবে। দা অন অফ দা আমি। কম্পোনেন্টস ইন, এখন কোন পার্সনের লাইফ তাকে নির্দিষ্ট করা আছে, কোন ব্যক্তি? না স্যার, না, এ কোন পার্সনস লাইফ। এ পার্সন যে কোনো ব্যক্তি হতে পারে, ইট ক্যান বি এনি পার্সন, হ্যাঁ, যে কোনো কেউ হতে পারে। ঠিক আছে। ওকে। হুম। আচ্ছা, 5 নম্বরটা দেখো, যে এখানে 5 নম্বরে কি বলা হয়েছে? যে ইন্ডাস্ট্রিয়াস ম্যান ইজ অলওয়েজ ক্রাউন্ড উইথ সাকসেস,
এখন ইন্ডাস্ট্রিয়াস ম্যান বলতে আসলে কোন ইন্ডাস্ট্রিয়াস ম্যানকে বোঝাচ্ছে? কোনো নির্দিষ্ট কোনো ইন্ডাস্ট্রিয়াস ম্যানকে বোঝাচ্ছে, যে ইন্ডাস্ট্রিয়াস ম্যান রহিম বা করিম, এমন কাউকে না স্যার। বোঝাচ্ছে? নির্দিষ্ট করে কোনো কিছু কোনো মানুষকে বোঝাচ্ছে না। তাহলে এখানেও কি হবে? Industry. এখানে দি হবে। Yes. এখানে কি হবে? এখানে দি হবে। দি ইন্ডাস্ট্রিয়াস ম্যান ইজ অলওয়েজ প্ল্যান টু সাকসেস ইফ উই টার্ন পেজেস স্যার অফ। এখানে অ্যান হবে না? কি? অ্যান ও হবে না, হ্যাঁ কারণ হ্যাঁ ওই হ্যাঁ, যে রাইট আর রাইট। আছে তো। রাইট, হ্যাঁ, এটা অ্যান হবে। অ্যান ইন্ডাস্ট্রিয়াস ম্যান ইজ ইজ ক্রাউন্ড উইথ সাকসেস ইফ উই টার্ন ড্যাশ পেজেস অফ হিস্ট্রি। পেজেস আর হিস্ট্রি, নাউন অফ নাউন, তাহলে এখানে কি হবে? এখানে দি হবে। দি পেজেস অফ হিস্ট্রি উই ফাইন্ড দ্য সেম মেসেজ, আমরা একই মেসেজ পাই। দাস উই সি দ্যাট ইন্ডাস্ট্রি ইজ ড্যাশ মাস্ট। ইন্ডাস্ট্রি ইজ ড্যাশ মাস্ট, তাহলে কি হবে? স্যার এখানে এ হবে। হ্যাঁ, ইন্ডাস্ট্রি ইজ এ মাস্ট, হয় আবশ্যক, টু অ্যাটেইন সাকসেস। দোজ হু আর নট ইন্ডাস্ট্রিয়াস ক্যান নট গো। এখন ক্যান নট গো অন আছে, ক্যান নট গো লং ওয়ে, কিন্তু আমরা জানি গো অন লং ওয়ে হবে। এখন ওয়ানের পরিবর্তে কি ব্যবহার করা হয়? ওয়ানের পরিবর্তে এ ব্যবহার করা হয়, গো এ লং ওয়ে। দিস ইজ Okay. ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস। কোন ইন্ডাস্ট্রিয়াস তাকে বলা হয়েছে? না। তাহলে কি হবে? অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস আর রেসপেক্টেড ইন এভরি সোসাইটি। Society. না, সরি, এখানে একটা জিনিস দেখো, এখানে দি হবে, কারণ এখানে তো কোনো হুম। মানুষ নাই। আগে আগে বন্ধ হয়েছে। এখানে তো কোনো মানুষ নাই, এখানে কোনো মানুষ নাই। আমরা জানি যে হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে তখন ওটা নাউনের মতো কাজ করে। আর নাউন হতে হলে তার আগে কি বসাতে হয়? বি ব্যবহার হয়। যেমন আমরা বলি দ্য পুয়ার আর নট হ্যাপি, হ্যাঁ, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তার মানে তোমার অ্যাডজেক্টিভের আগে দি ব্যবহার করলে ওইটা তখন কমন নাউন, প্লুরাল কমন নাউনে পরিণত হয়। সেজন্য ইন্ডাস্ট্রিয়াসের আগে কি বসায়, মানে অ্যাডজেক্টিভের আগে দি বসিয়ে সেটাকে নাউনের মতো করে করা হয়। হ্যাঁ, যেমন দা পুয়ার আর নট হ্যাপি, দা ইন্ডাস্ট্রিয়াস আর নট হ্যাপি। এখানে এই অ্যাডজেক্টিভের আগে দি বসিয়ে সেটা নাউনের মতো কাজ করে এবং সেটা প্লুরাল অর্থ দেয়। সেজন্য এখানে দা ইন্ডাস্ট্রিয়াস আর রেসপেক্টেড ইন এভরি সোসাইটি। আমার কথা কি বুঝতে পেরেছো? আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। মানে ব্যাপার হচ্ছে কি, আমরা বলি না, দি পুয়ার, দ্য পুয়ার আর নট, আর নট হ্যাপি। এখন দেখো, এই পুয়ারটা হচ্ছে হি ইজ পুয়ার। পুয়ারটা মূলত অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের আগে দি বসিয়ে তখন কি করা হয়, ওই অ্যাডজেক্টিভটি তখন কি হয়ে যায়, তখন সেটা পুয়ার জাতিকে বোঝায়, সমগ্র পুয়ার জাতিকে বোঝায়। তখন ওই অ্যাডজেক্টিভের আগে কি বসায়? দি বসায়। তার মানে আমরা বলি না, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, বলি দ্য রিচ আর নট অলওয়েজ, দ্য রিচ আর নট অলওয়েজ, হুম অলওয়েজ হ্যাপি। দেখো, এখানে কোন রিচ তা কিন্তু নির্দিষ্ট না, কিন্তু এটা অ্যাকচুয়ালি কি, রিচটা তো আর কোনো নাউন না, রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভের আগে দি বসিয়ে ওই ওইটাকে নাউন, ওই অ্যাডজেক্টিভকে নাউন তৈরি করে ফেলা হয় এবং ওইটা তখন কি হয়, ওটা তখন প্লুরাল অর্থ দেয়। হুম আমার কথা বুঝতে পারছো? ঠিক তেমন ভাবে ইন্ডাস্ট্রিয়াস মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরিশ্রমীকে বোঝাচ্ছে, এর আগে দিয়ে বসিয়ে এই ইন্ডাস্ট্রিয়াসকে কি বানানো হয়েছে, এটাকে নাউন বানানো হয়েছে, মানে সমগ্র পরিশ্রমী জাতিকে বোঝানো হচ্ছে। ওকে, আচ্ছা, এই পর্যন্তই থাক। দ্যাটস অল অ্যাবাউট আওয়ার টুডেস ক্লাস। নেক্সট দিন দেখি স্যার পারি, নেক্সট দিন এই আর কিছু আর্টিকেলে যেগুলো কিছু বাকি আছে ওইগুলো আমি ক্লাসের শুরুতেই তোমাদেরকে করাবো। আর আর্টিকেলটা সবাই ভালো করে পড়বে। আর নিজেরা এখন একটু কম্পালসারি ইংলিশের যে রিটেন পার্টের সাজেশন অনুযায়ী পড়াশোনাগুলো কমপ্লিট করতে থাকো। অন্যান্য সাবজেক্ট গুলো পড়ো, টাইম ম্যানেজমেন্ট করে নাও, ভাগ করে নাও, যে এই এই বিষয়গুলো এখন পড়বো, এই এইগুলো পড়তে হবে। হ্যাঁ, 2 তারিখে তো পরীক্ষা, এই জন্য একটু ওইভাবে ইয়ে করো। জি স্যার। স্যার আমার বাংলাদেশের সমাজবিজ্ঞান আর ইংলিশের সাজেশনটা লাগবে। আমি নক করছি আপনাকে। কে? মিলি মিলি। ও আচ্ছা, ঠিক আছে, তুমি নক করে দাও।
হ্যাঁ, স্যার সমাজ বিজ্ঞানের সাজেশন দিচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। স্যার, আমি তাহলে নক দিচ্ছি। আচ্ছা, যা একটু নক দিয়ে স্যার রাখো। আমি মেহরাব হাসান শুভ অলরেডি আপনাকে বলেছিলাম, আমাকেও দিয়ে নিয়েছে। ও, দেখো শুভ, তুমি তো হিস্ট্রি ডিপার্টমেন্টে, এখন তোমার কি কি জি। সাবজেক্ট আছে? তোমার তো আমার হিস্ট্রি বাংলাদেশের সাবজেক্ট গুলো। অর্থনীতি আর বাংলাদেশের অর্থনীতি আর বাংলাদেশের সমাজবিজ্ঞান, এটা আমি এক্সট্রা তোমাকে মানে বাংলাদেশের অনুষদ। সমাজ বিজ্ঞানটাই দিতে পারবো। বাংলাদেশের অর্থনীতির সাজেশনটা আসলে তৈরি করা নেই। আচ্ছা স্যার, ওইটাই দেন স্যার, ওইটাই দেন, তো ওইটা দিলে ঠিক খুব আছে, উপকার হবে। ঠিক আছে, ঠিক আছে। হুম। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর রেগুলার ক্লাস করো। হুম। জি তাহলে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আশা করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ওয়ালাইকুম আসসালাম। আর কারোর কি কোনো প্রশ্ন টশ্ন আসসালামু আছে? আলাইকুম। কারোর কি কোনো প্রশ্ন আছে? ফারজানা, আশরিফা, মেহরাব, তোমাদের কি স্যার কোনো তাইলে আজকে আর্টিকেল শেষ করে দিলেন? আর্টিকেল শেষ? মানে আর কিছু আছে, ওইগুলো আমি ক্লাসের শুরুতেই আমি কিছু সলভ করে তারপর অন্য একটা টপিক। স্যার রাইট ফর্ম অফ ভার্বস এটা করায়েন, ওইটা হ্যাঁ, রাইট আমাকে ফর্মস অফ ভার্ব, বলবেন। সেন্টেন্স কারেকশন সবই করাবো। কোনোটা কি বাদ আছে? বাদ সব আমি না করাবো। স্যার। হ্যাঁ, সবই করানো হবে। স্যারের উপরে একটু আস্থা রাখো। স্যারের উপরে আস্থা স্যার আছে? জি আপনার স্যার। তো সব এখন, অবশ্যই আস্তে আপনার কি আস্তে স্যার। আস্থা না রেখে উপায় আছে? আস্থা রাখতে হবে স্যারের কাছে। স্যারের উপরে একটু আস্থা রাখো। জি হয়ে যাবে। স্যার, আপনিই তো শেষ ভরসা। হ্যাঁ, সমস্যা নেই, আমি চেষ্টা করছি। লাবণী, পড়ালেখা করো। হ্যাঁ, ঠিক আছে। তো সবার ভালো থেকো, সুস্বাস্থ্য কামনা করছি। আজকের জি মতো স্যার। ক্লাস তাহলে শেষ করলাম। শুভরাত্রি আসসালামু সবাইকে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সিস্টার, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম মুসলিমা, আল্লাহ হাফেজ ফারজানা। ভালো থেকো সবাই। জি স্যার।